কোন দর্শিতা মেয়ে দেখছো? ওই দেখ সে দর্শিতা মেয়েটা। নীলা, নীলা আপনার বোনের নাম যেন কি? ও বোন নেই? ধরেন বোন আছে, আর আপনার বোন একদিন বোরকা পরে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো। এরপর আপনারা ভাই হিসেবে কি করবেন? ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন, তাই তো? আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। আপু একবার মাফ করে দেন, আর ওই জানোয়াররা খুঁজে বাড়ি করুন। দেখলে, প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে। নীলা ম্যাডামের কেসের কোনো আপডেট আছে? কিছু তথ্য কালেক্ট আমরা করেছি, এগুলোর রেজাল্ট পাবেন। স্যার, আমি নীলা। স্যার, আমি আসামিকে খুঁজে পেয়েছি। আসল ক্রিমিনালকে খুঁজে পেয়েছেন? আমি কালকে থানায় আসবো, আর আসার সময় আসামিকে সাথে নিয়ে আসবো। আপনি ঠিক আছে, হ্যাঁ ওকে রাখি। মিস নীলা, গতকালকে ফোনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন, তো কোনো আসামি দেখছি না। আসামি আমার পাশেই বসে আছে। এই যে মানুষ রূপে জানোয়ার আমাকে সেদিন ওই ধর্ষণ করছিল। তুমি সব কি বলছো? আমি কেন ধর্ষণ করতে যাবো? তুই সেদিন এখানে ছিলি না? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস না? নীলা পাগলামি করো না। তোর চরিত্র এত খারাপ। স্যার, এই জানোয়ারটা সে ধর্ষণ করছে। এই জানোয়ারটা একটা ধর্ষক। ওকে আপনি জেলে ঢুকান। ওকে আপনি শাস্তি দেবেন। প্লিজ, থানার মধ্যে কোনো রকম সিনক্রেট করবেন না, ছাড়ুন ওনাকে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক, উনি ধর্ষণটা করেছে? নীলা, লাল রঙের শার্টটা বের করে দাও তো। তোমাকে সাদা শার্টে অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। আয়রন করা লাগবে না? তাড়াতাড়ি আয় না প্লিজ। এখন আপনি কি করবেন? আমিও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে। আজটা তুমি মোটেও ভালো করোনি। অফিসার, আইন অনুযায়ী নীলা আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর সাথে যাই করি না কেন, জন্য আমার শাস্তি কিসের? কারণ তুমি ঘটনা অনুযায়ী আমার সাথে যা করেছো সব বিয়ের আগে, সুতরাং সেটা রেপ। আর তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে। নীলা, তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি। যা হয়েছে রুনার সাথে হয়েছে। তুমি এরকম ভাবে মিথ্যা প্ররোচনা আমাকে ফাঁসাতে পারবে না। এই আইনের ফাঁকফোকর দিয়ে যে কোনো মূল্যেই হোক আমি বের হয়ে যাব। স্যার, প্রমাণ পেয়েছেন না? স্যার, আসি। তুই ফাঁক ফুকুর দিয়ে বের হবি, তাই না? আইনের কোন ফাঁক ফুকুর দিয়ে বের হওয়া সেটা আমিও দেখবো। আমি নীলা, আজ আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি, কারণ আমি আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরেছি। আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি। তাই আমি নিজেকে নিয়ে আজ গর্বিত। আমার জন্য আর কত নীলা, এখন আর আমি ভয় পাই না। এখন আমি আমার নিজেটা বলতে চাই। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, হয়েছিলাম আমি। আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি, কিন্তু আমার হয়ে আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে।